সিলেটের বিয়ানীবাজারের ইনাম গ্রামে ১৭ বছর বয়সী কিশোরী রাইকা আক্তার থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগ এবং আমাদের অনুসন্ধানে উঠে এসেছে ঘটনার পূর্ণাঙ্গ। রিয়ার মা শাহিদা সুলতানা নিজের স্বামী তথা রিয়ার বাবা আবু বকরের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় দায়ের করেছেন। প্রায় ৮ মাস আগে ভাদেশ্বরের শীতেশ্বর গ্রামের ছতিব আলীর ছেলে শাহিন আহমদ তাজুলের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ে রিয়া। এরপর দীর্ঘদিন শাহিনের বাড়িতে সংসার করে সে। এক পর্যায়ে শ্বশুর শাশুড়ি রিয়ার মা শাহিদা সুলতানা গোলাপগঞ্জ থানায় অভিযোগ করেন। পুলিশ রিয়াকে উদ্ধার করে উভয় পক্ষকে থানায় ডেকে আনে। যেহেতু রিয়ার বয়স তখন ১৮ বছরের কম ছিল, তাই পুলিশের মধ্যস্থতায় সিদ্ধান্ত হয় রিয়ার বয়স ১৮ পূর্ণ হলে তবেই তাদের বিয়ে সম্পন্ন হবে। এরপর রিয়াকে তার নানা বাড়ি অর্থাৎ ৮ নং তিলপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইনাম গ্রামে রাখা হয়। নানা বাড়িতে প্রায় ৩ মাস থাকার পর শাহিন আহমদ তাজুল ইনাম গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে শরীফ উদ্দিনের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরিকল্পনা অনুযায়ী শরীফ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয় যে কোনো কৌশলে রিয়াকে নানা বাড়ি থেকে বের করে রাস্তা পর্যন্ত নিয়ে আসার। আমরা যেটা অনুমান করতাম পারি আর যে মেয়ের বাবা এখানেই সে ইমোশনাল হয়েছে, সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে শ্বশুর বাড়ি দিয়েও মেয়ে রাখতে পারতেছি না, নিজের বাড়িতেও রাখতে পারতেছি না। সুতরাং সে কিভাবে তারা এটা করছে, কারণ পিতা তো, আমি মনে করি যে এখন পিতা তার মেয়েরে নিশ্চয় সে ইমোশনাল বা কোনো ধরনের মর্মাহত হয়ে পড়ছে। সুতরাং এটা নেকার জন্য, এটা দুঃখজনক এই ধরনের ঘটনা আর না ঘটে। মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, বয়স হওয়ার আগেই তারা বিয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে, ওখান থেকে এই ঘটনার সূত্রপাত। এই জন্য আমি আমাদের সকল গার্জেনদেরকে অনুরোধ জানাবো, আমাদেরকে সচেতন হওয়া উচিত। কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলতেছে, এই বিষয়টা আমাদেরকে একটু সজাগ দৃষ্টিতে রাখতে হবে। সেই পরিকল্পনা মাফিক গত ৮ জুলাই বুধবার রিয়াকে গ্রামের রাস্তা পর্যন্ত নিয়ে আসা হয়। তবে গ্রামবাসীর সন্দেহ হলে তারা এগিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলে শাহিন আহমদ তাজুল ও শরীফ উদ্দিন পালিয়ে যায়। তবে গ্রামবাসী ইনাম গ্রামের ফকির উদ্দিনের ছেলে সিএনজি চালক শামস উদ্দিনকে গাড়িসহ আটক করে। জিজ্ঞাসাবাদে চালক জানায় মোশাহিদ আলীর বাড়ির পাশ থেকে রিয়াকে ফকিরা বাজারে পৌঁছে দেওয়ার জন্য শরীফ উদ্দিন তাকে বলেছিল। এই ঘটনার খবর পেয়ে রিয়ার বাবা আবু বকর নানা বাড়িতে ছুটে যান। সেখানে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা ও ঝামেলার। গত ৯ জুলাই তিনি মেয়েকে নিজের রায়গড় গ্রামের বাড়িতে নিয়ে আসেন, কিন্তু কিছুক্ষণ পরই আবার তাকে নানা বাড়িতে ফিরিয়ে দেন। বিয়ানীবাজার থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী ১০ জুলাই শুক্রবার দুপুর ১:১টার দিকে বাড়ির অন্য সদস্যরা জুমার নামাজে গেলেও আবু বকর বাড়িতেই উপস্থান করেন। এ সময় তিনি শাশুড়ি তয়রন নেসা অর্থাৎ রিয়ার নানির কাছ থেকে গাছের ডালপালা কাটার কথা বলে একটি ধারালো দা নিয়ে যান। তখন রিয়া বাড়ির পূর্ব দিকের পুকুর ঘাটে গোসল করতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে আনুমানিক দুপুর ১:৩০টার দিকে আবু বকর দা হাতে পুকুর ঘাটে যান এবং পেছন দিক থেকে হঠাৎ মেয়ের মাথার পেছনে কানের কাছে কোপ বসিয়ে দেন। এতে সে জখম হয়। এরপর রিয়ার ডান হাতের কবজিতে আরেকটি কোপ দিলে তার বুড়ো আঙুল ও কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। রিয়ার চিৎকারে নানি তয়রন নেশা ছুটে এলে দা ফেলে দ্রুত পালিয়ে যান আবু বকর। পরে বাড়ির লোকজন ও সাক্ষীরা এসে রিয়াকে পান। সংবাদ পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরথল প্রতিবেদন তৈরি করে এবং এর জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়। আবু বকর পেশায় একজন সিএনজি চালক। তার বড় মেয়ের নাম রাইকা আক্তার রিয়া, বয়স ১৭। সে ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়াশোনা করত। পড়াশোনা চলাকালীন সময়ে একটা ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মা শাহিদা সুলতানা মোবাইল ফোনে সংবাদ পেয়ে পিত্রালয়ে ছুটে আসেন এবং সাক্ষীদের কাছ থেকে বিস্তারিত জানার পর পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন।